বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধি সহ ৩ দাবিতে সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের লং মার্চ আটকে দিয়েছে পুলিশ। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়েন বেসরকারি শিক্ষকরা। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত হাইকোর্টের মাজার গেটে অবস্থান করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। প্রতিবেশী কয়েক দেশের উদাহরণ তুলে ধরে শিক্ষকরা বলেন, আধুনিক যুগে জাতি গঠনের কারিগরদের মাত্র ১২,৫০০ টাকা বেতন অপমানজনক। সারা বিশ্বের তাল মিলে ওই দেশগুলো বিবেচনা করে আমার বাংলাদেশের শিক্ষকদের সম্মান দেওয়া হোক। শিক্ষা উপদেষ্টার কাছে জানাচ্ছি যে আমাদের অনিয়মিত বিনিময়ের জন্য আমাদের এক দফা এক দাবিটা মেনে নেয়। মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া পাই। আপনারা এই চিন্তা করে দেখেন, ১,০০০ টাকা বাড়ি ভাড়ায় বাংলাদেশের আমার মনে হয় কোনো জায়গায় বাড়ি ভাড়া পাওয়া যাবে না। 20% বাড়ি ভাড়া অবশ্যই আজকের মধ্যে তা প্রজ্ঞাপন আকারে জারি করে আমাদেরকে অবগত করতে হবে। দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দিব। মঙ্গলবার দুপুর ১২টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল শিক্ষকদের, যদিও ২ দফায় কর্মসূচির সময় পরিবর্তন করেন তারা। শিক্ষক সমাজকে যতদিন পর্যন্ত আপনারা মূল্যায়ন না করবেন ততদিন পর্যন্ত এই দেশের উন্নয়ন এবং সভ্য সমাজ গড়ে তুলতে আপনারা পারবেন না। এতটুকু যদি তাদের দিতে অস্বীকার করা হয় তাহলে আমরা ধরে নিব এই বাংলাদেশে এখনো স্বৈরাচারী বসে আছে। প্রধান উপদেষ্টা আপনি জানেন নাকি প্রজ্ঞাপন ছাড়া যাব না আমরা বাড়ি। আজকে সভ্য সমাজে আমরা একটা দেশ বলি উগান্ডাতেও টিচারদের এত কম টাকা বেতন নাই, বাড়ি ভাড়া নাই। এদিন বিকেল 4:30টার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছালে শিক্ষকদের লং মার্চ আটকে দেওয়া হয়। সেখানে স্লোগানে উত্তাল করে তোলে পুরো এলাকা। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশ 2 স্তরের ব্যারিকেড বসায়। প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় অবস্থানের কথা জানান শিক্ষক নেতারা। অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা কথা দিয়ে তার কথার বরখেলাপ করেছে। প্রজ্ঞাপন না নিয়ে এইখান থেকে যাব না আমরা। সরকারের কাছ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষকরা। প্রজ্ঞাপন জারি না করবে ততদিন আমরা রাস্তায় থাকবো। এদিন এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো পালন করা হয় কর্মবিরতি। শিক্ষকরা বলেন, সরকার ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার পর্যাপ্ত নয়। ঢাকায় যারা অবস্থান করছে, এখনো অবস্থান করছে, তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।